নমস্কার বন্ধুরা, খাদ্যপ্রেমী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের অনুষ্ঠানটি আমাদের বাড়িতেই করছি, কারণ দুটো সমস্যা ঘটে গেছে। এক হচ্ছে কাঠ পাওয়া যায়নি, কয়েকদিন ধরে খুব বৃষ্টি এখানে হয়েছে, তো কাঠ একদম ভিজে গেছে। আর আমাদের উপরে দিই কাঠ কয়েকটা শুকাতে, সেগুলো নামানো হয়নি, তার জন্য আমরা গিয়ে আজকে করতে পারছি না। আর আজকে আমাদের বাড়িতেই করতে হচ্ছে। আর রোহিণী এক্সাম দিতে গেছে, এর আগেবার দেখেছি সৈনী লেট করে এসছে, তো এবার আবার রোহিণী আজকে লেট করে আসবে। তো যাই হোক, ভিডিওটা আমরা শুরু করছি। ছাল ছাড়ানো হয়ে গেছে, মাংসটাকে আমি এবার ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এরকম করে এই পিস করে পুরো মুরগিটা আমি কেটে নেব। এবার এটা ভালো করে ধুয়ে নিচ্ছে। চাল ভালো করে ধুয়ে নেব। ভাত করার জন্য ডেচকি চাপিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। মাংস কেটে নিয়েছিলাম আর সৈনী ভালো করে ধুয়ে দিয়েছে, সেই কেটে রাখা মাংসতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না অ্যাড দিচ্ছি না। দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নিচ্ছি সরষের তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। জল ফুটে গেছে, চাল দিয়ে নিচ্ছি। আজকে বিয়েবাড়ি স্টাইলে যেহেতু আমরা চিকেনটা করছি, তো সেখানে পেঁয়াজগুলো অত কুচি কুচি করে না করলেও হবে, জাস্ট নর্মালি 4 ফালি বা তার থেকে একটু বেশি ফালি করে নেবো, আর মিক্সিতে আমি পেস্ট করে দেবো। তাই বেশি ফালি করছি না আজকাল, নর্মালি এরকম মোটা রেখে দিচ্ছি, ব্যাস, যাতে মিক্সিতে দিলে একটু তাড়াতাড়ি হয়। ভাত হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ছুলে নিচ্ছি, তবে আজকে আলুগুলো মাংসে দেব না, কারণ মাংসটা আজকে বিয়েবাড়ি স্টাইলে। বল কি বাড়ি? বিয়ে বাড়ি বল। মাংসটা আজকে বিয়েবাড়ির স্টাইলে বানাচ্ছি, তাই জন্য মাংসে আলু দেব না। এই আলুটা ভাজার জন্য ছুলে নিচ্ছি। আর বাকি যা সব সবজি আছে সেইগুলো আর আলু একসাথে ভেজে নিব। গাজর ছুলে নিচ্ছি। আলুগুলো এবার কুচি কুচি করে কেটে নিচ্ছে। এই যে এমনি করে কেটে নিয়েছে। বিট ছাড়িয়ে নিচ্ছি। বিট কেটে নিচ্ছি।
এবার আমি এটা দিয়ে হোলি খেলবো। লাল হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে তোমাকে। নাকে বাদর হতে চাও নাকি? হয়ে গেছে। ই বাবা, বিনসগুলো এবার আমি কেটে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। পুরোটা দেখাতে পারলাম না, আগে অনেকটা দিয়ে দিয়েছিলাম আর অল্প আছে, সেটাও দিয়ে দিচ্ছি। সবজি যাতে তাড়াতাড়ি গলে যায় তাই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে নেবো অল্প পরিমাণে হলুদ। তো ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিচ্ছি। মাংস করে নেবো, তাই কড়াইটা চাপিয়ে নিচ্ছি। আজ আমরা বিয়েবাড়ি স্টাইলে চিকেন করছি, তার জন্য এই চিকেনের পদ্ধতি মানে রান্নার পদ্ধতিটা অনেকটা আলাদা। যাই হোক, কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা মাংসগুলো আর যেটা ম্যারিনেট করেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের মাংস ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। দেখো মাংস ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে নেবো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টক দই। সুন্দর কালার এসছে রে। দই দেওয়ার সময় একদম কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। আর দই দেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষাবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
ভিনিগারটা দিয়ে দেবো। আজকে ওর এক্সাম শেষ হয়ে গেল, এত দেরি করে এসছে শেষমেশ, তাও আসতে পেরেছে। তো ভিনেগারটা পুরো মানে দিয়ে দিয়েছি, অল্প একটু কষিয়েও নিয়েছি। এবার দিয়ে নেবো চিলি সস। দিয়ে দিচ্ছি মিট মশলা। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের মাংস একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।